সো আমার ব্রেসেস অলরেডি লাগানো কমপ্লিট। সো এই যে এগুলো কালারগুলো আছে ব্রেসেসের পিঙ্ক অ্যান্ড ব্লু, সেগুলো ব্রাশ করলে জাস্ট উঠে যাবে, ট্রান্সপ্যারেন্ট কালার থাকবে। 18 months 20 months 18 to 20 months 20 months ধরে চলো। তোমরা বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো আমার ব্রেসেস জার্নির ব্যাপারে, আমার এখন কি আপডেট আছে, আমার কতদিন হলো। তো আমার অলমোস্ট 1 year হয়ে গেছে, আরও 8 to 10 months লাগবে। তো আমি আজকে যে তোমাদের সঙ্গে প্রত্যেকটা জিনিস শেয়ার করব, তোমরা স্টার্টিং থেকে দেখো পুরো লাস্ট অবধি, তোমরা সব বুঝতে পারবে। আজকে হচ্ছে ডে 1, যেদিনকে আমার ব্রেসেস ইনস্টল হয়েছিল সেই দিনকার আজকে ভিডিও আছে। এভরি মান্থের অ্যাপয়েন্টমেন্টে কী হয়েছিল প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। কাম ব্যাক টু মাই চ্যানেল পারি ফ্যাব স্টাইল। আর আজকে হচ্ছে আমার জীবনের একটা বিশাল দিন। আজকে আমার জীবনের সঙ্গে 18 to 20 মান্থসের একটা জার্নি স্টার্ট হবে। ফার্স্ট ডে অ্যাপয়েন্টমেন্টে আমাকে দুটো টেস্ট করতে বলা হয়েছিল, একটা হচ্ছে ওটিজি আর এটা হচ্ছে ল্যাটারাল সেফালোগ্রাম বলে দুটো টেস্ট, সেটা করিয়ে তারপরে যাব অর্থোডন্টিস্টের কাছে। এখন আমাদের এই স্ক্যানারটা হয়ে গেছে, এটা আমাদের রিপোর্ট। এবার যাব হচ্ছে অর্থোডন্টিস্টের কাছে, গিয়ে দেখি ওখানে যদি ভিডিও করতে যাই তো করবো। এখন আমি ক্যাবে উঠে পড়েছি, যাবো হচ্ছে অর্থোডন্টিস্টের কাছে। আমি প্রচণ্ড টেনশানে ছিলাম, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কি হবে, কতটা কি পেন হবে, আমি নিতে পারবো কিনা সেই জিনিস। কারণ আমি ইন পার্সন কারোর সঙ্গে কথা বলিনি, যাদের ব্রেসেস হয়েছে আর কি। যতটা যা জানা বা দেখা সবই ইউটিউবে। বাট এই ভিডিওতে আমি আমার পুরো জার্নিটা, 1 বছরের জার্নিটা, প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে খুব অনেস্টের সঙ্গে শেয়ার করব, খুব রিয়েলিস্টিক সব কিছু দেখাবো যেগুলো হয়েছে। তো তোমরা দেখো, যদি ইন ফিউচার তোমরা করাতে চাও, আশা করি তোমাদের এই ভিডিওটা প্রচুর হেল্প করবে। তো আগের অ্যাপয়েন্টমেন্টে আমার টিথগুলোকে ক্লিন করে দেওয়া হয়েছিল। অ্যান্ড সো আমার ব্রেসেস অলরেডি লাগানো কমপ্লিট। সো এই যে এগুলো কালারগুলো আছে ব্রেসেসের পিঙ্ক অ্যান্ড ব্লু, সেগুলো ব্রাশ করলে জাস্ট উঠে যাবে, ট্রান্সপ্যারেন্ট কালার থাকবে। সো আমার কথা বলতে অনেকটা ডিসকমফর্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না, বাট দিস ইজ আ লুক। একটু ডিসকমফর্ট হচ্ছে, ডক্টর বলেন 2-3 দিনে সব ইউজ টু হয়ে যাবে। কথা শুনেও বুঝতে পারবে ভয়েসটা আমার একটু প্রবলেম হচ্ছে, একটু না বেশ অনেকটাই প্রবলেম হচ্ছে। অ্যান্ড লুকসটা তো অবভিয়াসলি চেঞ্জ হয়েছে এখন, বাট আফটার 18 months আই হোপ কি সব কিছু ঠিক হবে। আচ্ছা আচ্ছা বেটা, আছে বেটা, আছে বেটা, আছে আছে। আচ্ছা মাম্মাকে দেখাও, মাম্মাকে। ডুগু কই, দেখতে পাচ্ছি ডুগু। যেহেতু আমরা দুজনেই কলকাতা এসেছিলাম আর ভিরাজ বাড়িতে একাই ছিল, মানে ওর দিদিভাইয়ের সঙ্গে ছিল, তো ও আমাদেরকে প্রচণ্ড মিস করছিল। তো ওর সঙ্গে কথা বলছিলাম। লাস্টে আমরা ট্রেনের টিকিটও পাইনি, তো আমরা বাসে করে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে সকাল সকাল আমি ঘুমিয়ে গেছিলাম, ভিরাজ উঠেছে, তখন ভিরাজ আমার কাছে এসছে। অ্যান্ড ও শক লিটারালি আমার টিথ দেখে। তো আমাকে এভরি মান্থ এইভাবে করে কলকাতা যেতে হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য। প্রত্যেক মাসে অ্যাপয়েন্টমেন্ট থাকে ওখানে। তো এইটা একটা বড় স্যাক্রিফাইস, যে বাচ্চাকে একা ছেড়ে যেতে হয় আমাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো এটাও কিন্তু একটা স্যাক্রিফাইস, মানে পেন তো আছেই, টাকা খরচ আছে, তার সঙ্গে এটাও কিন্তু একটা বড় স্যাক্রিফাইস যে আমাকে এগুলো করতে হচ্ছে। তো এই ছিল আমার একটা ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টের গল্প। এটা হচ্ছে এবার সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট, যেটাতে আমার লোয়ার টিথগুলোতে ব্রেসেস ইনস্টল হবে। একসঙ্গে আপার অ্যান্ড লোয়ার ব্রেসেস ইনস্টল ডক্টররা জেনারেলি করেন না, কেন কি ফার্স্ট টাইম যেহেতু সবার এক্সপিরিয়েন্স থাকে, তো অনেকই পেন হয়, ডিসকমফর্ট হয়, কথা বলতে অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়। ওই জন্য আপার আর লোয়ারটা দুটো অ্যাপয়েন্টমেন্টে করা হয়, যাতে কোনো রকমভাবে অসুবিধে না হয় অ্যান্ড ওটাকে আমরা খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি। আসুন আগে বলো, আমাকে বলো কেমন লাগছে? কুইন লাগছে। কুইন লাগছে? আচ্ছা আরেকটা কথা শোনো, আরেকটা কথা শোনো। আমি কোথায় যাচ্ছি? রেস্টুরেন্টে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? কলকাতা। কলকাতা যাচ্ছি। কেন কলকাতা যাচ্ছো? ডক্টরের কাছে যাচ্ছি। যাও না। যাবো না? না, বাড়ি থেকে যাও। ওলে ওলে ওলে। আচ্ছা আমি চলে যাই, আমি কালকে চলে আসবো। না না, এসে শিখে দাও। শোন, আমি বলছি আমি কালকে চলে আসবো। তোমার কাছে রাজু দিদিভাই থাকবে তো? না না, বাড়ি যে গেল, বাড়ি গেল। না আসবে, এখন আসবে রাজু দিদিভাই। ঘুরি বাড়ি চলে গেল, ঘুরে ঘুরে বাড়ি। আরে এখন আসবে তাই ঘুরে বাড়ি চলে গেল, ঘুরে। না বাবা আসবে বাবা। ঘুরে তুমি। আচ্ছা তুমি আমাকে টাটা। ঘুরে বাড়ি। আচ্ছা তুমি আমাকে টাটা করো, আমি যাচ্ছি। টাটা। ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে, ঘুরে ঘুরে উঠো। তো দেখলে কিভাবে ওকে বাই বলে আমাকে বাড়ি থেকে বেরোতে হয়। আমি মাত্র 1 থেকে 2 দিনের জন্যই কলকাতা আসি, জাস্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য। এটা ছিল আমার থার্ড অ্যাপয়েন্টমেন্ট।
আর এই অ্যাপয়েন্টমেন্টে আমার হবে টিথ এক্সট্রাকশন। এই ব্রেসেস জার্নিতে আমার 4টে টিথ এক্সট্র্যাক্ট করা হয়েছে। তো আজকে হবে লোয়ার টিথ দুটো এক্সট্র্যাক্ট করা হবে অ্যান্ড নিচে ব্রেসেসটা আরও একটু টাইট করা হবে। তো সেই জন্য আজকে আসা আমার। সো লেটস সি, ডক্টরের কাছে যাই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি ডক্টরের কাছে চলে এসেছি আর এখানে এসে আমার এত ভয় করছিল লিটারালি, মানে নিচের দুটো টিথ একসঙ্গে এক্সট্র্যাক্ট হবে, একদম জ্যান্ত টিথ। আর যেখানে আমি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখে ভয় পাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার দুটো টিথ একসঙ্গে এক্সট্র্যাক্ট হবে, সেই কথা ভেবে আমার এতটাই ভয় করছিল। আমি এখন থেকে একদম টেনশানে পড়ে গেছি, যাই না আমার এখন কি সিচুয়েশান হবে। আমাদের সঙ্গে আমি সবটাই একদম শেয়ার করছি। তো আজকে হবে দুটো টিথ এক্সট্র্যাক্ট আর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট হবে আরও দুটো টিথ এক্সট্র্যাক্ট ওপরেরগুলো। এই যে টিথ এক্সট্র্যাক্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মুখটা কতটা ফুলে গেছে আর এত পেন হচ্ছিল লিটারালি। এই টিথ এক্সট্র্যাকশনের দিনগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না, মানে প্রচণ্ড পেন হয়েছিল আমার ওই দিনকে। আমার এখনও মনে আছে, 1 বছর হয়ে গেল আমি ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, তাও আমার মনে আছে আমি 7 দিন পুরো লিকুইড খাবার খেয়েছিলাম। সো এই দিনগুলো সত্যি খুব কষ্টের। আর আজকে হচ্ছে আমার 4th অ্যাপয়েন্টমেন্ট, যেটাতে আমি এসি ওপরের টিথ এক্সট্র্যাক্টের জন্য। নিচেরগুলো তো হয়ে গেছিলো, টাইটও করা হয়ে গেছে অ্যান্ড ওপরেরগুলো আজকে এক্সট্র্যাক্ট করা হবে। ওপরের টিথগুলো দুটো এক্সট্র্যাক্ট করা হবে অ্যান্ড সঙ্গে সঙ্গে টাইটনিংও চলে। তো এভরি মান্থে ওটা একটা টাইটও করে অ্যান্ড এটাই লাস্ট টিথ এক্সট্র্যাকশন, মানে টোটাল 4টে টিথ এক্সট্র্যাক্ট হবে। সো আপার দুটো টিথ এক্সট্র্যাক্টের পরে আমি জেনারেলি এই অ্যাপয়েন্টমেন্টে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওপরের টিথ এক্সট্র্যাক্টে আমার প্রচণ্ডই পেন হয়েছিল, এত কষ্ট লিটারালি আমি কথা বলতে পারিনি। তো এটা হচ্ছে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, মানে 5th অ্যাপয়েন্টমেন্ট। তো এখানে আমার এখন জাস্ট চলছে এখন টাইটনিংয়ের প্রসেস। ওপরের টিথ এক্সট্র্যাক্টও হয়ে গেছে, নিচের টিথ এক্সট্র্যাক্ট হয়ে গেছে, বাট ওপরের টিথ এক্সট্র্যাকশনের যে পেন আমি আজও ভুলতে পারছি না। আমি 1 বছর পর লিটারালি এই ভয়েস ওভারটা দিচ্ছি, বাট এত কষ্ট হচ্ছে আমার এখনও, মনে হয় ওই পেনটা ওই দিনগুলো আমার মনে পড়ে যাচ্ছে। তো মানে টোটাল 9 মান্থ পরে আমার একটা সার্জারি হয়েছে ওপরে, যেটাতে আমার অ্যাকচুয়ালি চোয়ালগুলোকে ছোট করা হয়েছে, মানে ওখানে দুটো বড় বড় সার্জারি হয়েছে ওপরে, যেখানে দুটো স্প্রিংয়ের মতো এখনও লাগানো আছে অ্যান্ড যেটা খুলবে তখনই যখন কি ট্রিটমেন্ট শেষ হবে। তো এখন আমার ট্রিটমেন্ট হয়ে গেছে 13 মান্থস, আরও আমাকে 8 to 9 মান্থস ওয়েট করতে হবে। এই 13 মান্থসে আমি নিজের ফেসের অনেকটা চেঞ্জেস লক্ষ্য করেছি। সো আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো যাচ্ছে। আমি তোমাদের সঙ্গে এই 13 মান্থসের পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এছাড়াও ব্রেসেসের কেমন কি কস্ট আছে, আমি কোথা থেকে করাচ্ছি, কেমন কি মেনটেনেন্স থাকে, কেমন করে ক্লিন করতে হয়, কী কী জিনিস ব্রেসেস চলাকালীন খেতে হয়, কী কী খেতে হয় না, প্রত্যেকটা জিনিসের ডিটেলস ভিডিও আমি অলরেডি ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি অনেক দিন আগে। তো তোমরা যাও ওগুলো চেক আউট করো, পুরো ডিটেলস পেয়ে যাবে। যে ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো তোমরা যাও ওখান থেকে চেক আউট করো, তোমরা সব ডিটেলস পেয়ে যাবে।